আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কোরআনুল কারীম সম্পর্কে জানব। কোরআনুল কারীম আমরা পড়ি কিন্তু তার অর্থ জানি না। এটা খুবই সহজ। আমরা যদি চেষ্টা করি তাহলে সমস্ত অর্থ ইনশাআল্লাহ আমরা বুঝতে পারব। এবং কোরআনুল কারীম পড়ে অর্থ বোঝাটা আমাদের জন্য ওয়াজিব। অবশ্যই অর্থ বুঝতে হবে। শুধুমাত্র কোরআন পড়ে সব পাওয়া যাবে কিন্তু তার অর্থ বোঝা যাবে না। তা অর্থ বোঝার জন্য আমরা কোরআনের অর্থ বোঝার ক্লাস চালু করব ইনশাআল্লাহ। এখানে আমরা প্রথমে কোরআন সম্পর্কে কিছু বেসিক কথা আজকে বলবো ডেমো ক্লাসে ইনশাআল্লাহ। প্রথম হচ্ছে কোরআন। কোরআন আমাদের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিতাব, যেখানে আমাদের সমস্ত আদেশ নিষেধ মানার জন্য বলা হয়েছে। তো এই কোরআনের আমরা জানব কিভাবে? কোরআনের শব্দের অর্থ জানতে হবে, তারপরে সেগুলো বাক্য আছে বাক্য জানতে হবে। শব্দের অর্থ জানলেই মোটামুটি কোরআন সম্পর্কে আমরা একটা সম্যক ধারণা পাব। কোরআনুল কারীমে মোট কতটি শব্দ আছে? মোট শব্দ ৭৭,৪37টি। মোট শব্দ ৭৭,৪37। এতগুলো শব্দ আমাদেরকে জানতে হবে? জি, যদি আমরা এতগুলো শব্দ জানি তাহলে ফুল কোরআনুল কারীম আমরা বুঝতে পারবো। কিন্তু মজার বিষয় হচ্ছে এই সমস্ত শব্দ তৈরি হয়েছে মাদ্দা বা মূল হরফ বা ডেরিভেটিভস থেকে। তার সংখ্যা টোটাল ৫,১৫৫টি। যদি এই মূল হরফ আমরা জানতে পারি ৫,১৫৫টি, তাহলে আমরা পুরো কোরআনুল কারীম জেনে যাব। এর মধ্যে আমরা কিছু শব্দ দেখব। ৫,১৫৫টি যে শব্দ আছে, এই শব্দ আবার কয়েকটা ভাগে তৈরি হয়েছে। মানে তাতে আমরা দুইটা ভাগ করতে পারি। দুইটা ভাগ করতে পারি কি? যে কোরআনের যে শব্দগুলো আছে সেগুলো তিনটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে ইসিম, যেটাকে বলা হয় ইসমুন। আর একটা হারফুন, আর একটা হচ্ছে ফেইলুন। যেমন ইসমুন, তারপরে হারফুন, আর হচ্ছে ফেইল। ইসিম, হারফ, ফেল। এখন এর মধ্যে এই দুইটা শব্দ কোনো পরিবর্তন হয় না, আর এটা হচ্ছে পরিবর্তন হয়। এই দুইটা মিলে আছে হচ্ছে ৩,৬৮০টি শব্দ, আর এখানে আছে ১৪৭৫, সমান হচ্ছে আপনার ৫,১৫৫টি শব্দ। তার মানে আমরা যদি এই তিনটা শব্দের অর্থ আমরা জানি, ইসিম, হারফ এবং ফেইল, তাহলে পুরো কোরআনের অর্থগুলো আমরা বুঝে যাব। তার মধ্যে মূল বা মাদ্দা হরফ আছে ৩,৬৮০টি, আর ১,৪৬৫টি ফেইল। এই ৫,১৫৫টি শব্দটাই আমাদের রূপান্তর হয়ে তৈরি হয়েছে ৭৭,৪৩৭টি শব্দ। আমরা তাহলে এই ৫,১৫৫টি শব্দের মধ্যে কতটুকু শব্দ জানলে আমরা কোরআনের কত পার্সেন্ট বুঝতে পারবো সেটা আমরা জানবো ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। এখন যেহেতু এইটা ফেইলকে বাংলা হচ্ছে ক্রিয়া, ইংরেজিতে হচ্ছে ভার্ব, আর এইটা হচ্ছে বাংলাতে বলা হচ্ছে ক্রিয়া। আর এইটা যেহেতু পরিবর্তন হয় না, এটা হচ্ছে নাম, এটা হচ্ছে অব্যয়। ইসিম মানে হচ্ছে নাম, অব্যয়। এটাকে আমরা কি বলবো? পরিবর্তন হয় না, যেটা ক্রিয়া বাদ দেওয়া যা আছে সবগুলো অক্রিয়ার মধ্যে ফেলে দিলাম। ঠিক আছে? ক্রিয়া নয়। এর মধ্যে কি আছে? এর মধ্যে আছে অব্যয় আর নাম। অব্যয় প্লাস নাউন বা নামবাচক শব্দ, এইটা মিলে হয় অক্রিয়া।
তাহলে আমরা জেনে গেলাম ক্রিয়া এবং অক্রিয়ায়। অক্রিয়া আছে 3680টি, ক্রিয়া আছে 1475টি। ওকে, এখন আমরা কি করব, এই শব্দগুলোর মধ্য থেকে আমরা শিখব অনলি কয়টা, 600টি শব্দ। কয়টা শিখব, 600। কিসের, আমরা ক্রিয়া শিখব 200টি, আর অক্রিয়া শিখব, অক্রিয়া এর মধ্যে কি আছে, নাম আর অব্যয়, 400টি। ঠিক আছে, তাহলে হইল 600টি। এখন এই 600টি শব্দ যদি আমরা প্রতিদিন এর শিখি আমরা কয়টা, 5টা, আর এর 10টা, মানে 15টা। সময় লাগবে 40 দিন, 40 দিন। কি আর কি, আর যদি আমরা শিখি 10টা আর 20টা, তাহলে 30টা করলে শিখলে আমার সময় লাগবে 20 দিন। যদি আমরা 20টা আর 40টা করে শিখি, মানে 60টি করে যদি পার ডে শিখি, তাহলে লাগবে 10 দিন। ওকে, তাহলে 40 দিন, 20 দিন, 10 দিন। আমরা মিডলেরটা শিখব, উম্মতে মুহাম্মাদে কি মধ্যমপন্থী, কেমন, পার ডে শিখব ক্রিয়া বা ভার্ব শিখব 10টা, অক্রিয়া বা নাউন এবং অব্যয় বা নাম অব্যয় 20টা মিলে 30টা শিখব। 20 দিনে ইনশাল্লাহ কোরআনুল কারিমের প্রায় আমরা 87% শিখে যাব। ঠিক আছে, তার মানে হচ্ছে এই 600টি শব্দ কোরআনের এসেছে 87%, প্রায় 67,370 বার, 67,370 বার এসেছে এই 600টি শব্দ, যা কোরআনের 87%। আমরা 600টা শব্দ শিখলে কোরআনের 67,370টা শব্দ শেখা হবে, যা কোরআনের হচ্ছে 87%। ঠিক আছে, তাহলে আমরা 600টা শব্দ শিখব, 600টা শব্দ শিখব পার ডে। ক্রিয়া শিখব 10টা, অক্রিয়া শিখব 20টা, মিলে 30টা শব্দ, 20 দিনে কাজ শেষ। আমরা এখন এগুলো যে শিখব, কিভাবে শিখব সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা শিখব কোরআনুল কারিমের কোনো রকম সিরিয়াল বাই না, যে প্রথমে আলিফ লাম বা তারপরে হচ্ছে আপনার আলিফ লাম মিম যালিকাল কিতাবুল, এগুলো থেকে শিখবো না। আমরা শিখবো ডিসেন্ডিং পদ্ধতিতে, কোন শব্দটা কোরআনের সবচেয়ে বেশি বার এসেছে সেটা প্রথমে শিখবো, তারপরে কম বার যেটা এসেছে সেটা শিখবো, তারপরে কম যেটা এসেছে সেটা শিখবো। এভাবে ধারাবাহিকভাবে একবারে আপনার ওপর থেকে নিচে যে একবার আসছে সেটা আমরা শিখবো। এভাবে যদি শিখি তাহলে আমরা খুব দ্রুত শিখতে পারবো। যেমন আজকে আমরা 60টা শব্দ জানবো, 60টা শব্দের অর্থ জানলে আমরা কোরআনের কত পার্সেন্ট শিখবো সে সম্পর্কে দেখব ইনশাআল্লাহ। 60টা শব্দ কি, নাম্বার 1 মিন, 2 নম্বর শিখব কি, মিনের পরে শিখব আল্লাহ, 3 নম্বর শিখব মা, 4 নম্বর শিখব ফি, 5 নম্বর শিখব ফির পরে লা, 6 নম্বরে ইন্না, এবং 7 নম্বর শিখব আল্লাজি, আল্লাজি। ওকে, এখন মিন, মিন মানে কি, হইতে থেকে, হইতে অথবা থেকে শব্দ অর্থ হয়। এটা কয়বার এসেছে,
3226 বার। তাহলে টোটাল 77,437টি শব্দের মধ্যে 3226টা শব্দই আছে এটা। আল্লাহু, আল্লাহু শব্দ কতবার এসেছে? 2699 বার। কতবার? 26,2699 বার। ওকে। এবং মা, মা শব্দটা এসেছে 2177 বার। মা শব্দটা এসে 2177।